আজ বলবো ব্রাহ্মণকে গরিব হয়ে থাকার অভিশাপ কে দিয়েছিল এবং কেন দিয়েছিল। একসময় মুনি ঋষিরা যখন যজ্ঞ করছিল তখন নারদ মুনি এসে উপস্থিত হয়। নারদ মুনি এসে বলছে, তোমরা যে এই যজ্ঞ করছো, এই যজ্ঞের ফল কাকে দান করতে চাও এবং কে সর্বশ্রেষ্ঠ। তখন মুনি ঋষিরা রেগে যায়। তখন নিজেরাও ভাবে যে সত্যি তো কে সর্বশ্রেষ্ঠ, ব্রহ্মা, বিষ্ণু না মহেশ্বর। তারপর ভৃগুমুনি গিয়ে প্রথমে ব্রহ্মার সঙ্গে দেখা করে। ভৃগুমুনি এমনিতেই রেগেছিল, তাই ব্রহ্মাজির কাছে ঠিকঠাক আচরণ দেখায়নি। ব্রহ্মাজিও রেগে যায়। তাই ব্রহ্মাজি রাগ দেখে ভৃগুমুনি বলে, এ কি করে সর্বশ্রেষ্ঠ হতে পারে, যার এত রাগ। তারপর যায় শিবজির কাছে। শিবজি প্রথমে আলিঙ্গন করতে আসে। ভৃগুমুনি বলে, আরে তুমি যেখানে সেখানে পড়ে থাকো, ছাইভস্য মাখো, স্নান টান করো না, সাপ জড়িয়ে বেড়াও, তুমি কি করে আলিঙ্গন করতে আসছো। যেই বলেছে শিবজি খুব রেগে গেছে। তারপর সেখান থেকে চলে আসে। এরপর গিয়ে পৌঁছায় বৈকুণ্ঠে। নারদ মুনি নিয়ে যায় বৈকুণ্ঠে। লক্ষ্মী দেবী সেবা করছিল নারায়ণের চরণ। ওখানে পৌঁছানোর পর ভৃগুমুনি বলে, সর্বশ্রেষ্ঠ হতে পারে, এ তো সারাক্ষণ ঘুমাচ্ছে, নিশ্চিন্তে, এর কোনো চিন্তা নেই, সারা দুনিয়া কাজে ব্যস্ত, আর কি করে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এই বলে এক লাথি দিয়েছে বুকে। তখন লক্ষ্মী দেবী খুব রেগে যায়। রেগে বলে, তুমি ওকে অভিশাপ করো। কিন্তু নারায়ণ কিচ্ছু বলেনি। নারায়ণ কি করেছে, চরণ ধরে বলছে, আরে তোমার চরণ তো খুবই নরম, কিন্তু আমার বক্ষ খুবই কঠিন। এই কথা শুনে লক্ষ্মীদেবী বলে, বড় অপমান করলো, অভিশাপ নিয়ে না দিয়ে আরো এইভাবে কথা বলছে। তখন লক্ষ্মী দেবী রেগে যায়। রেগে নিজেই অভিশাপ দেয়। তখন বলে, তুমি তোমার যত সম্পদ অর্থ থাকুক না কেন, তোমাকে সারা জীবন গরিব হয়ে থাকতে হবে এবং তোমার নিজের উদর নিবারণের জন্য, অর্থাৎ তোমার জীবিকা নিবারণের জন্য তোমার যত জ্ঞান আছে সব বিক্রি করতে হবে। এই বলে লক্ষ্মীদেবী ওখান থেকে চলে আসে। তখন ওই সময় ভৃগুমণি নিজেই বলে যে, আমি তো কোনো একটা ভালো বই রচনা করব, সেখান থেকেই আমার এই বই মানুষ, সাধারণ কলিযুগের মানুষ তার নিজের সম্বন্ধে জানতে অর্থ দিয়ে জানবে। সেটা হচ্ছে বড় বড় অ্যাস্ট্রোলজার এখন ভৃগু সংহিতা লিখেছিল, সেখান থেকে অ্যাস্ট্রোলজার তৈরি হয়েছে। তারপর লক্ষ্মীদেবী যখন চলে আসে, নারায়ণও লক্ষ্মীদেবীকে খুঁজতে খুঁজতে আসে। খুঁজতে খুঁজতে পাহাড়ে এসে পৌঁছায়। আর ওইখানে তিনি দুর্বল হয়ে পড়ে, ওইখানে তিনি থেকে যায়। আর লক্ষ্মীদেবী পাহাড়ের নিচে থাকে। তাই এখন আমরা যখন তিরুপতির বালাজিকে দর্শন করতে যাই, প্রথমে লক্ষ্মীদেবীর মন্দির পড়ে, তাকে দর্শন করার পরে তারপর বালাজিকে দর্শন করতে পারি। তাই আমরা এখন তিরুপতির বালাজি নামে বিখ্যাত। আমরা এভাবেই ভগবান এবং বালাজিকে যদি দর্শন করা হয়, নাকি রামচন্দ্রের দর্শন করার ফল পাওয়া যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।